আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যূর وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم সম্মানিত ঈমানদার ভাইরা আমার, আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের সমাজে খুবই প্রচলিত, কিন্তু শরীয়তের দৃষ্টিতে অনেকেই এর সঠিক অবস্থান জানেন না। আর সেই বিষয়টি হলো পহেলা বৈশাখ উদযাপন করা এবং ভালোবাসা দিবস পালন করা জায়েজ নাকি না জায়েজ। ইসলামে উৎসবের একটি মূলনীতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন মদিনার লোকদের দুইটি উৎসব পালন করতে দেখেন। আর এই উৎসব পালন করতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করলেন দেখলেন তাদের দুটি দিন আছে যাতে তারা খেলাধুলা করে। তিনি বললেন, এই দুটি কি? তারা বলল, জাহেলিয়াত যুগে আমরা এই দিনগুলোতে আনন্দ করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দুই দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন নির্ধারণ করে দিয়েছেন। এক নাম্বার ঈদুল ফিতর এবং দুই নাম্বার ঈদুল আজহা। একটা হলো রমজানের ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামে নিজস্ব উৎসব নির্ধারিত আছে এবং মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত এই দুই উৎসবই যথেষ্ট। অন্য জাতির উৎসবকে গ্রহণ বা অনুসরণ করা ইসলামের শিক্ষা নয়। ইসলামে নির্ধারিত উৎসব মাত্র দুইটি, আর সেই দুইটি হলো ঈদুল ফিতর অর্থাৎ রমজান পরবর্তী ঈদ, আর একটি হলো ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। ধরুন একজন মুসলমান বলে, সবাই তো করছে, আমিও একটু বৈশাখ উদযাপন করি। তখন আপনি বলবেন, প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? তিনি কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উৎসব নির্দিষ্ট করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া উৎসব ছেড়ে অন্যদের অনুসরণ করব নাকি? আবু দাউদ শরীফের আরেকটি হাদিসের মধ্যে অমুসলিমদের অনুসরণ সম্পর্কে সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে তাশাব্বাহা শব্দ ব্যবহার করা হয়েছে, আর এই তাশাব্বাহা শব্দের অর্থ কি? এর মানে হলো
তাদের ধর্মীয় বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিজেকে মিলিয়ে ফেলা, বৈশিষ্ট্যে নিজেকে মিলিয়ে ফেলা। এই হাদিস আমাদের সতর্ক করেছে মুসলমানদের নিজস্ব পরিচয় থাকতে হবে। অন্ধভাবে অন্যদের অনুসরণ অনুকরণ করা ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ। বন্ধুগণ আমার, প্রাণের ভাইয়েরা আমার, আজ মুসলমানদের ঈদে আনন্দ নাই, কিন্তু বৈশাখে অনেক আনন্দ রয়েছে। অনেক আনন্দ পায় তারা বৈশাখ আসলে। ঈদের দিন মসজিদ ফাঁকা, ঈদের মাঠ ফাঁকা, আর বৈশাখী আসলে রাস্তা ভরা মানুষ, রাস্তায় রাস্তায় মেলামেশা, রাস্তায় রাস্তায় গান বাজনা ইত্যাদি দিয়ে ভরপুর হয়ে যায় বৈশাখ আসলে। অথচ ঈদ আসলে আমাদের কোনো আনন্দ লাগে না। অথচ এই ঈদ এবং ঈদ সম্পর্কে রাসূল বলেছেন, এই দুইটাই হলো তোমাদের আনন্দের দিন। এটা কি ঈমানের দুর্বলতা নয় বন্ধুরা? অবশ্যই ঈমানের দুর্বলতা। একজন বাবা তার সন্তানকে নিয়ে বৈশাখী মেলায় যাচ্ছে, বৈশাখের আনন্দ উৎসব পালন করেছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর ওই সন্তান যখন জিজ্ঞেস করলো, আব্বু এটা কি আমাদের ঈদ নাকি? বাবা তখন চুপ হয়ে গেল, কারণ সে জানে এটা ইসলামের কোনো ঈদ নয়, ইসলামের কোনো আনন্দ নয়। বন্ধু, এই নীরবতাই কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। কারণ এই সন্তান চেয়েছিল আপনার কাছে একটা ভালো কিছু শেখার, কিন্তু আপনি ভালো কিছু না শিক্ষা দিয়ে এই সন্তানকে শিক্ষা দিচ্ছেন পহেলা বৈশাখের আনন্দ। ঈদের আনন্দ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। পহেলা বৈশাখ উদযাপনের শরঈ বিশ্লেষণ হলো আমাদের সমস্যা কোথায়। 1 নাম্বার, এটি ইসলামী উৎসব নয়। 2 নাম্বার, এটি হলো হিন্দু ও লোকজ সংস্কৃতির প্রভাব। নাচ গান বেহায়াপনা, নারী পুরুষ অবাধ মেলামেশা ইত্যাদি দিয়ে ভরপুর এই পহেলা বৈশাখ। কাজেই এটা আমাদের জন্য বোধগম্য নয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে এনেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, আর তারা মিথ্যা ও অসত্য কাজে উপস্থিত হয় না। অর্থাৎ মুসলমানদের বলার উদ্দেশ্য করে বলছে যে এই মুসলমানরা অসত্য এবং মিথ্যা কাজে উপস্থিত হয় না। মুফাসসিরগণ বলেন, আয-যুর দ্বারা বোঝানো হয়েছে মিথ্যা, বাতিল এবং হারাম অনুষ্ঠানগুলোকে। এখন চিন্তা করুন, আপনি কোরআন মানবেন নাকি এই সমস্ত লোক সংস্কৃতি বিধর্মীদের কালচার গুলো মানবেন? আপনার অন্তরকে প্রশ্ন করুন। প্রিয় ভাই, একজন প্রকৃত মুমিন সেই সব অনুষ্ঠান থেকে দূরে থাকে যেখানে গুনাহ, অশ্লীলতা বা ইসলামের বিরোধিতা আছে। প্রিয় ভাই, আপনি কি জানেন, আপনি কি জানেন একটি হারাম উৎসবে অংশ নেওয়া মানে নিজের ঈমানকে ধ্বংস করে দেওয়া, নিজের ঈমানকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। একজন যুবক নতুন পাঞ্জাবি পরে বৈশাখে গেল, কিন্তু সে ফজরের নামাজ পড়ে না। আরে ভাই, বৈশাখ এসেছে, প্রথম 3 বছরের আপনি ফজরের নামাজ দিয়ে শুরু করেন, সারাদিন ইবাদত বন্দেগীতে কাটিয়ে আল্লাহর জিকির আজকার করে আপনি দিনটা শেষ করে বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আমি আজ ইসলামী পন্থায়, ইসলামী আকীদায় বৈশাখ পালন করলাম। বন্ধুগণ আমার, এই যে আমরা বৈশাখ নিয়ে কথা বললাম, এই বৈশাখ আমাদের পালন করা জায়েজ আছে অতটুকুই যতটুকু ইসলাম আমাদেরকে শিখিয়ে দেয়। ইসলামে যতটুকু পালন করা জায়েজ আছে অতটুকুই পালন করা যাবে, এর বাইরে পালন করা কোনোদিনও বোধগম্য নয়। তাই আসুন আমরা এই পহেলা বৈশাখ ইত্যাদি দিবসগুলোকে বর্জন করি, যেই দিবসগুলোর মধ্যে গুনাহ, নাচ গান বেহায়াপনা, মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা ইত্যাদি দিয়ে গুনাহ দিয়ে ভরপুর, সেই রকম কালচারগুলো আমরা সেখান থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, ইসলামী আকীদায় চলার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। এরপর কথা বলবো ভালোবাসা দিবস নিয়ে। ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, এর শরঈ হুকুম কি? এটিকে কেন্দ্র করে ভালোবাসা দিবস পালন করা ইসলামী শরিয়া মতে ডাইরেক্ট হারাম। এটি খ্রিস্টানদের ঐতিহ্য,
খ্রিস্টানদের কালচার, অবৈধ সম্পর্ক প্রচারণা, বেহায়াপনার সংস্কৃতি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল ও নিকৃষ্ট কাজ। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিনা অর্থাৎ ব্যভিচার নিষিদ্ধ করেন নাই, বরং এর কাছাকাছি যাওয়ার সব পথ বন্ধ করতে বলেছেন। যেই সব কার্যক্রম মানুষকে অবৈধ সম্পর্কের দিকে টেনে নিয়ে যায়, সবই এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানের জন্য জিনার একটি অংশ নির্ধারিত হয়েছে, সে তা করবেই। এই হাদিসের ব্যাখ্যায় এটাই বোঝানো হয়েছে যে মানুষ কখনো চোখ, কান, জিহ্বা বা অন্তরের মাধ্যমে গুনাহের দিকে ধাবিত হতে পারে। তাই ইসলাম শুরুতেই সব দরজা বন্ধ করতে চায়, যাতে মানুষ বড় ধরনের গুনাহে পতিত না হয়। আজ আমরা ভালোবাসার নামে যা চলছে আজ আমাদের পৃথিবীতে, তা কি সত্যিই ভালোবাসা নাকি এটা শয়তানের ফাঁদ? আপনারা চিন্তা করে দেখুন, একজন ছেলে একটি মেয়েকে ফুল দিল 14ই ফেব্রুয়ারিতে, সে বলল আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে জানেই না এই সম্পর্ক হালাল নাকি হারাম। তাহলে এটা ভালোবাসা নাকি এটা গুনাহ? আপনারাই চিন্তা করুন। আমরা দিনে দিনে আমাদের মুসলিম পরিচয় হারিয়ে ফেলছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের পথ অনুসরণ করো। এই আয়াতের ব্যাখ্যা পড়লে বোঝা যায়, এই আয়াতটা মুসলমানদেরকে সতর্ক করার জন্য নাজিল হয়েছে। অন্যদের খুশি করার জন্য নিজের দিন ধর্ম পরিবর্তন বা বিকৃত করা যাবে না। নিজের ঈমান ও পরিচয় রক্ষা করা একজন মুসলমানের দায়িত্ব। প্রাণের ভাইরা আমার, আপনারা যতই তাদের মতো হন না কেন, তারা কখনোই আপনাকে গ্রহণ করবে না। তাহলে কেন নিজের পরিচয় হারাচ্ছেন? কেন নিজের সম্মান সম্ভ্রম গুলো হারিয়ে ফেলছেন? আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কিন্তু সিদ্ধান্ত হলো আপনার। আমি তো আবেদন করতে পারি আপনাদের কাছে, পহেলা বৈশাখ উদযাপন না জায়েজ, ভালোবাসা দিবস উদযাপন করা না জায়েজ, কাজে এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। সকলেই পড়েন ইনশাআল্লাহ। কাজেই এইগুলো থেকে আমরা সবাই বিরত থাকবো, সকলেই পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজই সিদ্ধান্ত নিন, আমরা কি মুসলমান থাকবো নাকি অন্যদের অনুসরণ করব? পরিশেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহুম্মা সাব্বিতনা আলা দীনিক, আল্লাহুম্মা ইহফাজনা মিনাল ফিতান মা যাহরা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আমাদেরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। ওগো আল্লাহ, আমরা গুনাহগার, আমাদেরকে প্রকাশ্য ও গোপন সব ফিতনা থেকে হেফাজত করুন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত হলো চিরস্থায়ী। তাই প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইরা আমার, এমন কিছু করবেন না যা আপনাকে, আমাকে, সবাইকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আসুন আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকি। বন্ধুগণ আমার, যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং তার উপরে প্রক্রিয়াগতভাবে আমল করার তৌফিক দান করুন। সকলেই করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।